আমার হাজব্যান্ড BA6493 6493, তার বিয়ে নাম্বার SM মাহবুবুল মুরাদ। সে 47 লং কোর্সের অফিসার। এবং আমি ময়ূরাক্ষী সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি। আজকে আমি ভিক্টিমাইজ বলে আমার হাজব্যান্ডকে মে মাসের 16 তারিখে FDCM করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে 200 কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমার 25 মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কিছুই আমি করতে পারি না। তখন আমার সবাই মিলে ওনাদের পা হাত পা জড়ায় ধরে আমি থাকার চেষ্টা করি। তারা আমার করুণা করে বলছে যে থাকেন। সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই। আমাকে 25 তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা, স্টেশন কমান্ডার হিসেবে, এবং লগেরিয়া। তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো। আমি স্বপ্নচূড়া 2 502 নির্ঝর এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি। তারপরে তারা আমাকে দিয়ে এখানে রাখার কিছুদিনের মধ্যে আমার 7 জুন আমি আশরাফুজ্জামান আশা ব্রিগেডিয়ার জেনারেল, সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে। আমাকে যখন রেপ করছে আমাকে বলছে তুই কাউকে বলবি না, তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দেবো। আমি ভয় কারোর কাছে বলতে পারি নাই, কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই। আমার বাবা মা মরে গেছে, কেউ নাই আমার। আমি করতে বাধ্য হয়েছি, তাদের আমাকে ভয় দেখানো হয়েছে। আমার মেয়ে ছোট বাচ্চা, আমি কার কাছে দেবো? কেউ তো নাই। পরে তাকে আমি 10 জুন আমাকে জোরপূর্বক আমাকে ভয় পেতে দেখে কনভিন্স করানোর পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে। তারপরে আমি তাকে বিয়ে করছি এবং সে আমাকে বিয়ে করছে। পরের দিনে 11 জন সে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে তার মতো, আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে ওই স্ত্রীর অধিকার নিয়ে ভোগ করে। সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই, কোনো কিছু করে না। যখনই বলে আপনি না আমার গার্জিয়ান, আপনি না আমার ব্যবস্থা করবেন, এরপরে জানাজানি হয়, আমি প্রেগনেন্ট হয়ে যাই। যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট, তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালাকের কাগজ রেডি করতে হবে, তা না হলে সমস্যা আছে। তার চাকরির সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়ে সে তালাকের কাগজ আনার ব্যবস্থা করে দিয়ে সে ওইটা চাকরি নিয়ে কি করছে আমি জানি না। এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না, তার বোন, তার 2 বোন, তার ওয়াইফ এবং সে সহ বাসায় এসে আমাকে মারধর করে আমার বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায়। এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে গেছে যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলাই দেবো, তোর বাচ্চা কুম করে। আমি এটা বলতে পারিনি, কারো কাছে বলতে পারি। CMS প্রমাণিত আছে যে আমি প্রেগনেন্ট ছিলাম 6 উইক্সে। আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছে। গত বছর আমাকে দেখেন মেরে এইখানে মাথা গোপাল ফেলাই দিয়েছে। যখন তার কথা রাজি হয়নি আমাকে গলা টিপে ধরছে, আমার মেয়েকে লাথি মারছে এবং বলছে তোরা যদি স্বীকার করিস বলিস তোদের ভাত বন্ধ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, এখান থেকে 2 মিনিটের মধ্যে তোদের বের করে ছেড়ে দেব। কালকে আমি আর্মির ভিতরে বহুত কমপ্লেন দিয়েছি, বহুত জানার চেষ্টা করেছি, কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি আমি পাইনি, কোনো কিচ্ছু পাইনি, আমি কিচ্ছু পাইনি, আমার কোনো জাস্টিস দেয়নি। কালকে আমি আর্মিতে রিপোর্ট করতে যেতে চাচ্ছি, জানি না আমি ফিরে আসবো কিনা, কোনো কিছু হবে কিনা। আমি সবার কাছে আমি আবেদন করছি, আমি জানানোর চেষ্টা করছি, আমি কিছু করতে পারিনি। আমার বাসায় খাবার নাই, আমি না খেয়ে মরে যাচ্ছি। আমার সামাজিক ভাবে আমার চাকরি বাকরি নেই, আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না। আমার আপনারা বাঁচান, আমি কিভাবে থাকবো আমি জানি না। তার সাথে সে বলছে আমার এটা DGFI FIO লগেরিয়া তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে কেউ আটকাতে পারবে না, তাকে কোনো কিছু শাস্তি দিতে পারবে না। আমি কাউকে ভরসা করতে পারতেছি না। আমি শুধু আমার বাচ্চাটা জন্য বেঁচে থেকে আমি যদি মরেও যাই, আমার বাচ্চাটা আপনারা দেখে রাখেন। এই জন্য আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি আমাকে বাঁচান।
যদি কিছু হয়ে যায় এই সেনাবাহিনী দায়ী। আমার এই আশরাফুজ্জামান আশা ব্রিগেডে জেলে উনি 36 লং করছে, উনি এখনো দায়িত্বে আছে, সার্ভিং অফিসার। আজকে আমার বিয়ে করেও বিয়ের অধিকারে বইয়ের মর্যাদাও দেয় নাই, উল্টো মারধর করে আমাকে কিছু রাখে নাই। আমি যখন বলছি আমার জীবনে কেন আপনি এটা করলেন, অনেক মেয়ে তো ছিল এবং তার স্বীকারোক্তি আছে, সে আরো মেয়েদের সাথে সম্পর্ক করছে, তার সাথে আমি ভালো আচরণ করে করছি, কিন্তু তাতে কোনো কিছু হয়নি। তার ওয়াইফ সবকিছু জানে, সবকিছু বোঝে, তারা সবাই মিলে করছে। যখন বিয়ে করছে তখন বলছে তার বউ ছিল না, আমি জানতাম না। পরবর্তীতে যে দেখি তার সবকিছু আছে। বলতে পারেন আপনি জানতেন না কেন? আমি জানার চেষ্টা করিনি, কারণ আমি এত কিছু আমার স্বামীরে নিয়ে, এত কাহিনী নিয়ে, আমার বাবা মা মরে যায়নি, আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি, আমি কিচ্ছু জানতাম না। আমারে বাঁচান, আপনারা জাস্টিস চাই, আমি আপনাদের সবার কাছে বিচার চাই। আজকে আনার বড় ব্রিগেডিয়ার জেনারেল বলে তার আজকে এত ক্ষমতা, তার আজকে এত পাওয়ার, নাহলে আমার কি হবে আমি জানি না। শুধু আমার মেয়েটাকে বাঁচাই রাখেন, আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ। ইলিয়াস ভাই, আমি আপনার কাছে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা একটু দেখে দেখেন। আমি জানি না আমি কতটুকু সঠিক বা ভুল, আমার যদি কিছু গুম করে কালকে যদি কিছু হয়ে যায়, আমি কিছু জানি না। ইলিয়াস ভাই, আপনি দেখে রেখেন আমার বাচ্চাটা। আর্মিরে আপনাকে এবং আমার লয়ারের মাধ্যমে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা শুধু একটু দেখে রেখেন। আমি জানি না এর কতটুকু বিচার সালিশ আমি পাবো, আমি মরে যেতে পারি। আমাকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে, আশরাফুজ্জামান আশা ব্রিগেডে জেল, উনি যেভাবে করছে আমি মরে যাবো। আপনারা একটু দেখে রাখেন আমার বাচ্চাটা। আপনার কাছে আকুল আবেদন ইলিয়াস ভাই, আপনারা জানেন।